তোকে যে কি সুন্দর লাগছে রে কুহু। রাতিম আজকে নির্ঘাত জ্ঞান হারাবে। ভাবির কথায় কুহু লজ্জা পেল না, বরঞ্চ অদ্ভুত এক অনুভূতি হলো তার। রাতিম কি একবারও জানতে চেয়েছে কুহু আজ কি রকম করে সেজেছে? মানুষটা আদৌ সঠিক হবে তো? কেন জানি খচখচে মন হুট করেই খারাপ হয়ে গেল। মেরুন রঙের শাড়ি গায়ে জড়িয়ে আছে কুহু, মুখে ভারী সাজ আর গহনা। নিজেকে নিজেই চিনতে ভুল করছে কুহু। অবশ্য প্রথমবার শ্বশুর শাশুড়ির মুখোমুখি হবে ভাবতে একটু নার্ভাসনেস কাজ করছে। তাদের পছন্দ হবে তো কুহুকে? মানিয়ে নিতে পারবে তো সব? আফসানা বেগম বার কয়েক এসে মেয়েকে দেখে গিয়েছেন। আত্মীয় স্বজন প্রায় সকলেই এসে গেছে। খাওয়ার দিকটা তদারকি করছে ফুহাদ আর রনক। অবশ্য কুহুর বিয়েতে রনক এমন খাটা খাটবে এটা কল্পনাতীত ছিল। রিশাকে বারংবার ফোন করেও আনতে পারেনি কুহু। মেয়েটা হুট করে তার সঙ্গে রেগে কেন আছে বুঝতে পারল না। ভাবনার মাঝে শারমিন বেগমের আগমন হলো। হাসি মুখে কুহুর পাশে এসে বসলেন তিনি। ছোট্ট একটা বক্স খুলে সোনার আংটি পরিয়ে দিলেন কুহুকে, বিয়ের উপহার স্বরূপ। কথার মাঝে এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, রিশার সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে? প্রশ্নটা শুনে বেশ অস্বস্তিতে পড়ল কুহু। রিশার সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই তার। কুহুর বিয়ে নাকি সে স্বচক্ষে দেখতে পারবে না। শারমিন বেগমের কথার জবাব দেওয়ার মুহূর্তে রনক উপস্থিত হলো। সামনে দৃষ্টি থমকে গেল কুহুর। শুভ্ররঙা পাঞ্জাবি পাজামা পরে দাঁড়িয়ে আছে লম্বাটে গঠনের ছেলেটা। হাতে একটা ঘড়ি ঝুলছে, কপালে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। চোখে মুখে স্পষ্ট আনন্দ প্রকাশ পাচ্ছে তার। কুহু বেশ অবাক দৃষ্টি নিয়ে ফেল করে দেখল রনক ভাইকে, যেন তার চোখে মুখের অভিব্যক্তি বলছে। কুহু বিদেয় হওয়াতে সে প্রচন্ড খুশি। কথাটুকু আপন মনে ভাবতেই কষ্ট হলো কুহুর। চোখে জল আসতে চাইছে। বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছে, নয়তো কাজল ঘেটে যাবে। অন্য পাশে দৃষ্টি রাখল কুহু। মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে বাইরে চলে গেল রনক। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে বহুক্ষণ আগে। বরযাত্রী আসার নামগন্ধ নেই। ফুয়াদ চিন্তিত মুখে বারবার ফোন করে যাচ্ছে রাতিমের দুলাভাই আর বোনকে। তারা জানালো রাতিম অর্ধেক রাস্তায় চলে এসেছে। তবুও স্বস্তি পেল না ফুয়াদ। ছেলের পায়চারি দেখে কলিজা কামড়ে ধরল আফসানা বেগমের। কোন নিস্তব্ধ হয়ে বসে আছে। বেলা গড়িয়ে সন্ধ্যা নামলো। ফুয়াদ আর স্থির থাকতে পারল না। বাসা থেকে বেরোবার সময় কল এলো রাতিম এই বিয়ে করতে পারবে না। ফোনে বড়সড় একটা ক্যাচাল বেঁধে গেল ফুয়াদের। মাথায় রক্ত চড়ে গেল রীতিমতো। বিয়ে কি ছেলে খেলা? রাতিমকে পুলিশে দেওয়ার হুমকি দিল। পরক্ষণে লাইন কেটে দিয়ে রাতিমকে কল করলো ফুহাদ। ফোন বন্ধ বলছে। এত আয়োজন করে যদি বিয়েটা না হয় তাহলে সমাজে মুখ থাকবে? বোনকে অন্যত্র বিয়ে দিতে গেলেও তো নানান কথা উঠবে। আফসানা বেগম কান্নায় ভেঙে পড়লেন। কথাটা ভেতরের রুমে কুহুর কান অব্দি গেল। বজ্রবেগের মতো ঝংকার তুলল তার মস্তিষ্কে। এক মুহূর্তের জন্য পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেল। তোহা মুখে ওড়না চেপে কাঁদছে। প্রতিবেশী কয়েকজন কুহুকে ঘিরে দাঁড়িয়ে আছে। কোথা থেকে ছুটতে ছুটতে আসলো রিশা। চোখে মুখে তার আনন্দ ঠিকরে পড়ছে। ঝাপসা দৃষ্টিতে কেবল রিশাকে এগিয়ে আসতে দেখলো কুহু। মুহূর্তে তার পুরো ধরিত্রী আধারে ডুবলো, ঢলে পড়লো কারো গায়ে। কুহু বলে চিৎকার করে উঠল রিশা। উচ্চ শব্দ পেয়ে ফুহাদ আর আফসানা বেগম ছুটে আসলো কুহুর রুমে। মেয়েকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন আফসানা বেগম। আপনাদের আপত্তি না থাকলে আমি কুহুকে বিয়ে করতে চাই। কারো ভরাটস্বরে বলা কথাগুলো আচমকা পুরো রুম স্তব্ধ করে দিল। সবাই দৃষ্টি ফেলল রনকের দিকে। উত্তরের অপেক্ষা না করে গ্লাস ভর্তি পানি নিয়ে কুহুর কাছে এগিয়ে গেল রনক। ফুয়াদ নির্বাক হয়ে তাকিয়ে আছে। খানিকক্ষণ আগে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল তার। রনককে চিনে বহু বছর যাবৎ পাত্র হিসেবে রাতিমের থেকে সব দিকেই যোগ্য সে। না করার কোনো কারণ নেই। এই দুঃসময়ে যে রনক এত বড় একটা সিদ্ধান্ত নিবে ভাবতেও পারেনি ফুহাদ। খানিকটা আগে তার সঙ্গেই তো হাতে হাতে কাজ করছিল ছেলেটা। কি অমায়িক ব্যবহার! আফসানা বেগমের মুখের কালো আধারটুকু ধীরে ধীরে বিলীন হয়ে গেল। মানুষের জীবনে যেমন দুঃসময় আসে তেমনি সুসময়ও আসে। যা হয় ভালোর জন্যই বোধহয় হয়। রাশেদ জামাল দরজার কাছ থেকে ফুহাদকে ডাকলেন ছেলের বিয়ের বিষয়ে কথা বলতে। কিছুক্ষণের মাঝে শারমিন বেগমের আগমন হলো। চেহারা দেখে বোঝা যাচ্ছে খুব একটা খুশি নন তিনি। ছেলে যখন জোর গলায় বলে ফেলেছে এতে আর কি বলার থাকতে পারে। পিতামাতার অনুমতির প্রয়োজন আছে কিনা সেটুকু ভাবল না। ঘড়িতে রাত 8টা। পিটপিট করে চোখের পাতা খুলল কুহু। প্রথমেই দেখতে পেল রনক ভাইয়ের মুখ। কেমন অসহায় মুখবায়ব হয়ে আছে লোকটার। ধীরে ধীরে উঠে বসলো কুহু। রুমে তোহা আর রিশা দাঁড়িয়ে আছে। দুজনের মুখে মিটিমিটি হাসি। গলা ছেড়ে বলল তোহা, ননদিনী, বিয়ে তোমার হচ্ছে। জলদি আবার ঠিকঠাক হয়ে তৈরি হয়ে নাও। তোহার কথা কিছুই বোধগম্য হলো না কুহুর। ভুরু কুচকালো সে। তবে কি রাতিম এসেছে? দেখলি আমার মনে কষ্ট দিয়ে তুই শ্বশুর বাড়ি যেতে পারলি না। উল্টো সারা জীবনের জন্য আমার বাড়িতে নিয়ে চলে যাব তোকে। খুব ইচ্ছে ছিল তোকে ভাবি বানানো। আল্লাহ আমার ডাক কবুল করে নিয়েছে। কুহুর দুর্বল মস্তিষ্কে কথাটা তীব্র চাপ ফেলল। দ্রুত রনকের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো সে। কোনো স্বপ্ন নাই তো?
এটা রনক ভাইকে বিয়ে করবে না? এটা কি করে হয়? ভাই থেকে রনকের ডাক আসতে উঠে চলে গেল সে। ঈশা আর তোহা কুহুর ঘেটে যাওয়া সাজ ঠিক করা শুরু করলো। কুহু হতভম্ব হয়ে আছে। রনক ভাই তাকে বিয়ে করার জন্য রাজি কি করে হলো? না না, এই বিয়ে কিছুতেই করবে না কুহু। যে লোকটা তাকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না, সে সারা জীবন কি করে পার করবে? ফুহাদ এলো রুমে। ভীষণ হাসি খুশি দেখা যাচ্ছে তাকে। রনকের সঙ্গে বিয়ের ব্যাপারটা কুহুকে জানালো। কণ্ঠনালী শক্ত হয়ে আছে কুহুর। কিছু বলতে গিয়েও পারল না সে। ভাইয়ের অনেক দিনের সঞ্চয় দিয়ে আজকে বিয়ের আয়োজন করেছিল, অথচ একটা ঝড় সব তছনছ করে দিল। শেষ হয়ে যেন অক্ষত হয়ে রয়ে গেল সব। এই দায় কেন নিলেন রনক ভাই? কুহুর খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন রনক ভাই? আমাকে আপনি কোনোদিন ভালোবাসতে পারবেন তো? চোখে জলেরা ভিড় জমালো ভাইকে ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে ব্যালকনিতে চলে আসলো কুহু। আচমকা ফুল গাছের উপর দৃষ্টি থমকে গেল। এতদিন বাদে আজ একটা লাল টকটকে গোলাপ ফুল ফুটেছে। আশ্চর্য, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? শুভ্র পাঞ্জাবি পরেই বিয়ের পিড়িতে বসলো রনক। কয়েক মিনিটের মাঝেই কাজে বিয়ে সম্পন্ন করলেন। ভেতরের ঘর থেকেও সবার হইচই শোনা যাচ্ছে। রিশা চেঁচিয়ে বলল, কুহু কবুল বলেছে। কথাটা কর্ণপাত হতেই অদ্ভুত এক প্রশান্তি বক্ষস্থল শীতল করে তুলল রনকের। অনুভূতি হলো প্রখর পছন্দের কাউকে বিয়ে করা যুদ্ধ জয়েরই সমান। তবে একবার পেয়ে গেল ধরনের সকল সুখ, তখন একত্রে ধরা দেয়। সামনে প্রশস্ত নদী। এক দৃষ্টিতে তাকিয়ে আছে রনক। রাতের আধারে জলের এক অদ্ভুত শব্দ শোনা যায় যেন। পাশেই দাঁড়িয়ে আছে রাতেম। হাতে কয়েকটা কংক্রিটের টুকরো নিয়ে থেমে থেমে নদীর বুকে ছুঁড়ে ফেলছে। খানিকক্ষণ পিনপতন নীরবতার পর বলল রাতেম, আসার পর তো সেই চুপ করে আছিস। ঘরে যে নতুন বউ ফেলে এসেছিস সে খেয়াল আছে? আজকের এই দিনটা জীবনে একবারই আসে। চাইলে তো কালকেও দেখা করতে পারতিস আমার সঙ্গে। রনক ঈষৎ হাসলো, গম্ভীর স্বরে কিঞ্চিত হতাশ টেনে বলল, বাসরের স্বপ্ন দেখে লাভ নেই। বিয়েটা কিভাবে করেছি জানিসই। এখন যে রুমে গিয়ে কুহুর সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপন জুড়ে দিব সেটার কোনো উপায়ও নেই। মেয়েটা নির্ঘাত মাথা ভর্তি প্রশ্ন নিয়ে অপেক্ষা করছে। আমি ঠিক বুঝলাম না তোর হাব ভাব। সোজা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে বুক ফুলিয়ে বীর প্রেমিক পুরুষের মতো কুহুকে নিয়ে আসবি, তা না করে মাস্টার প্ল্যান করে বিয়ে করলি। শালা, আরেকটু হলে তো তোর সম্বন্ধে আমাকে জেলে পুরে দিত। বাসায় আমার জন্য মেয়ে দেখা শুরু হয়ে গিয়েছে। কুহুর ব্যাপারটা স্বাভাবিকভাবে বললেও মা বাবা রাজি হতেন না। একদিকে কুহু তো আমাকে ভালোবাসে না যে দুজনে মিলে বিয়ে করে নেব। অনেক ভেবেচিন্তে এই প্ল্যান করেছি। শেষ মুহূর্তে বাবার থেকে অনুমতি নিয়েই আমি জনসম্মুখে কুহুকে বিয়ে করার প্রস্তাব রেখেছিলাম। বাবা জানে আমি সবসময় যা করি সঠিক ভেবেচিন্তেই। খুব বিশ্বাস করে আমাকে। আর কুহুর পরিবারও যে রাজি হবে এতে শতভাগ নিশ্চিন্ত ছিলাম। আমাকে সর্বক্ষণ একটা ভয় তাড়া করতো, যদি কুহুকে হারিয়ে ফেলি। সব দিকে বোঝানোর মতো সময় আমার কাছে ছিল না। তা বেশ, বিয়ে তো সম্পূর্ণ হয়ে গেল। এখন নির্দ্বিধায় কুহুকে গিয়ে নিজের মনের কথাটা জানিয়ে দে। এখন তো আর ভয় নেই। রাতিমের দিকে তাকালো রনক। তার চোখে মুখে আজ উচ্ছলতা। পরিস্থিতি যাই হোক, কুহুকে তো তার পাওয়া হয়ে গেছে। ভালোবাসা প্রকাশের চেয়ে অনুভব করানোটা বেশি সুন্দর রাতিম। এতদিন কুহু দেখেছে আমার রাগী রূপ। সেটা ঠিক কতখানি ভালোবাসায় রূপ নিতে পারে সেটা এখন বোকামেটা উপলব্ধি করবে। যখন আমার ভালোবাসাটুকু বুঝতে পারবে তখন প্রকাশ করলে এর গভীরতা অনুধাবন করতে পারবে। আর সে তো এখন পুরোপুরি আমার কবজায়। রাতিম অবাক হয়ে শুনল রনকের কথা। কাউকে ভালোবাসলে দ্বিধাহীন নিঃসংকোচের সহজে বলা যায় না, অন্যরকম একটা ভয় থেকেই যায়। এটা বোধহয় রাতিমের চেয়ে ভালো কেউ জানে না। হাতঘড়িতে তাকিয়ে রনককে তাড়া দিল রাতিম। ইতিমধ্যে রাত 12টা বেজে গেছে। আর কিছুক্ষণ দেরি করলে বেচারার বাসর রাত ভোর হয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে রনক বলল, তুই আমার অনেক উপকার করেছিস রাতিম। তোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। বল কি চাস তুই আমার কাছে? প্যান্টের পকেটে হাত পুরে নিয়ে হাঁটা ধরল রাতিম। সঙ্গে রনককে তাড়া দিয়ে বলল, এটা তোলা থাক, উপযুক্ত সময় এলে চাইবো, তখন কিন্তু ফিরিয়ে দিতে পারবে না। এই প্রতিদানের কথা অবশ্যই মনে রাখবে। রাতিমের কথায় খানিকটা হাসল রনক। পিঠ চাপড়ে নিয়ে হাঁটা ধরল পাশাপাশি। জগতে এরকম একটা বন্ধুত্বের সম্পর্ক কজনের থাকে। কুহু বসে আছে রনকের ঘরে। রিশা খানিকক্ষণ আগে তাকে রেখে গেছে এখানে। এই কক্ষে কুহুর কেমন দম বন্ধ আর অস্বস্তি লাগছে। চোখের পলকে কেমন সবকিছু পাল্টে গেল। জীবন অদ্ভুত। আমাদের ভাবনা চাওয়া মোতাবেক হয় না কিছু। অনাকাঙ্ক্ষিত বিয়ে হলেও তথাকথিত আজকে কুহুর বাসর, অথচ রুমে ফুলের চিহ্নটুকু নেই। এই বিয়ের জন্য কি কুহু প্রস্তুত ছিল? বিয়ে সম্পন্ন হতেই বাড়ি অবধি কুহুর
সঙ্গে এসেছে রনক। সর্বক্ষণ লোকটার চোখে মুখে একটা গাম্ভীর্যতা ছিল। বরণ শেষে রিশা বারংবার রনককে বলেছিল কুহুকে যেন কোলে করে রুম পর্যন্ত নিয়ে আসে। কথাটা শুনেও কানে তোলেনি লোকটা। কুহুকে ফেলে চলে এসেছিল রুমে। কুহু অপমানিত বোধ করেনি, এমনটাই তো হওয়ার কথা। মন থেকে যদি মেনে নিতে নাই পারবেন তাহলে বিয়েটা করেছিলেন কেন? নিছক দয়া ছিল। কথাগুলো ভাবতে ভাবতে চোখে জল জমেছে কুহুর। এতক্ষণ যাবৎ রিশার রুমেই ভালো ছিল মনে হচ্ছে। খানিকক্ষণ বাদে হয়তো রনক ভাই আসবেন। মুখোমুখি হবে কি করে কুহু? নিজের স্বামীর জায়গায় যতবার রনক ভাইকে ভাবছে, ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। রনকের সঙ্গে প্রথম পরিচয় হওয়ার কথা মনে পড়ে গেল। তখন সপ্তম শ্রেণীতে পড়ে কুহু। স্কুল ছুটির পর রিশার সঙ্গে তাদের বাড়িতে এসেছিল। সবে বিকেল গড়িয়েছিল। রনকের এই রুমটাতেই কুহু আর রিশা ফুল ভলুমে গান ছেড়ে নাচ করছিল। কুহুর পরনে ছিল রনকের টি শার্ট। রিশার হাত ধরে বিভিন্ন ভঙ্গিতে নাচছিল। সেদিনই হোস্টেল থেকে ফিরেছিল রনক ভাই। তার জামা কুহুর গায়ে দেখে প্রচন্ড রেগে গিয়ে ইচ্ছেমতো কথা শুনিয়ে দিয়েছিল। ভয়ে অপমানে কেঁদে ফেলেছিল কুহু। এরপর রনক ভাইয়ের বাড়িতে আসলে এ বাড়িতে আসেনি কুহু। ভুলে যদিও রনকের মুখোমুখি হয়ে যেত, তখন এটা সেটা বলে খেপাত। ভালো লাগতো না কুহুর। একসময় ভয়টা কেটে গেল। সেও রনক ভাইয়ের মুখের উপর তর্ক করার সাহস পেয়ে বসলো। কথার জবাব দিতে পারলে স্বস্তি লাগতো। যেদিন উত্তর দিতে পারতো না সেদিন বাসায় গিয়ে লুকিয়ে কাঁদতো কুহু। সবচেয়ে অপছন্দের লোকটা কিনা আজ তার স্বামী। ভাবনার মাঝে শারমিন বেগম আসলেন। এক প্লেট খাবার রেখে চলে গেলেন, অথচ তার মুখে আর আগের সেই হাসিটুকু নেই। মন থেকে বোধহয় কুহুকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেননি তিনি। এত অমিলের মাঝে বিধাতা কেন এক করলেন তাদের? দেওয়ালে ঝুলছে ঘড়ি, সময় রাত 1টা। এখানে একটু ভালো লাগছে না কুহুর। ইচ্ছে করছে এক দৌড়ে বাড়ি চলে যেতে। গায়ের ভারী সাজ নিয়ে হাঁপিয়ে উঠেছে। খাবারের দিকে দৃষ্টি পড়তেই তপ্ত শ্বাস ফেলল। ও খাবার গলা দিয়ে নামবে না। উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। আসার সময় কান্না করার দরুন সাজ সব লেপটে গেছে। কি বিচ্ছিরি লাগছে দেখতে। এক এক করে গয়না খুলে নিল কুহু। গলার হার খুলতে গিয়ে আয়নায় কিয়ৎক্ষণ দৃষ্টি থমকে রইল। আজ সকাল অবধিও ভেবেছিল এই সাজ রাতিমের জন্য। রনক ভাই তো ভাবনার ধারের কাছেও ছিল না, অথচ এখন সে রনক ভাইয়ের বউ হয়ে চলে এসেছে। আচমকা হাতের উপর কারো হাতের স্পর্শ পেতে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে আসলো কুহু। তৎক্ষণাৎ আয়নায় খেয়াল করতেই দেখলো রনক ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। কুহুর হাত সরিয়ে দিয়ে যত্ন নিয়ে গলার হার খুলে দিচ্ছে। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কুহু। কি বলবে বুঝতে পারল না। মনোযোগী রনক ভাইকে দেখলো ফ্যালফাল দৃষ্টি নিয়ে, তবে ঘাড়ে রনক ভাইয়ের মৃদু স্পর্শ পেতেই আড়ষ্ট হয়ে গেল ক্রমেই। হার খসে মেঝেতে পড়ে গেল। তড়িঘড়ি করে তুলতে ব্যস্ত হলো কুহু। শাড়ি পাল্টে নাও, হালকা লাগবে। গম্ভীর পুরুষালী স্বরটুকু শুনে চকিতে ফিরে তাকালো কুহু। এত ভালো ব্যবহার ঠিক তার হজম হচ্ছে না। রনক কয়েক পা এগিয়ে গেল কাবাটের কাছে। কুহু প্রশ্ন করলো, হুট করে আমাকে কেন বিয়ে করলেন রনক ভাই? যাকে পছন্দ নয় তাকে কি করে সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে এলেন আপনি? দয়া করলেন আমায়? ব্যস্ত হাত থামিয়ে কুহুর দিকে তাকালো রনক। মাথা মোটা মেয়েটা এরকম প্রশ্ন করবে ভাবতে পারেনি। একটা মানুষ যতই দয়াশীল হোক, নিজের জীবনের পরোয়া তার আছে। এত বড় একটা বিষয়কে কিনা কুহু দয়া ভাবছে। আশ্চর্য, দয়া করে কেউ বিয়ে করে না নিশ্চয়ই। চাপা এক রাগ নিয়ে কাবার থেকে টি শার্ট ট্রাউজার বের করলো রনক। কুহুর দিকে তাকিয়ে বলল, আমি অতি মহান একজন ব্যক্তি, সেজন্য বিশাল এই দয়া দেখিয়েছি নিজের জীবনের মায়া ত্যাগ করে। বাই দ্য ওয়ে, আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে নাকি তোমার? পোড়া কপালি মনে হচ্ছে নিজেকে? রনকের কথায় থতমত খেল কুহু। জবাবটা ভালো লাগলো না তার। শক্ত গলায় বলল, জীবনের মায়া ত্যাগ করে বিয়ে করে নিলেন কেন আপনি? আপনার সাথে তো একদিনও সংসার করা সম্ভব না। ঝগড়া করেই তো দিন পার হবে। নির্বোধ মেয়ের কথা ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণাধীন করে দিচ্ছে রনকের। পৃথিবীর সপ্তম আশ্চর্য প্রাণী মনে হয় কুহুকে। কথার কোনো রকম তোয়াক্কা না করে পাঞ্জাবির বোতাম খুলতে লাগলো রনক। লোমশ চওড়া বক্ষস্থলে দৃষ্টি আটকাতেই সরিয়ে ফেলল কুহু। কোনো রকম আমতা আমতা করে বলল, চেঞ্জ করার জন্য তো ওয়াশরুম আছেই। এখানে আপনি ব্যতীত অন্য কেউ আছে, দেখছেন না আপনি? কুহুর কথা শুনে দৃষ্টি তুলে তাকালো রনক। অষ্টকোণে ধরা দিল তার দুষ্টু হাসি। জব্দ করার যখন দুর্দান্ত একটা সুযোগ এসেছে, এটাকে কোনো মতে হাতছাড়া করবে না সে। কুহুর সামনে গিয়ে দাঁড়িয়ে ধারালো দৃষ্টি ফেলে বলল রনক, আজকের দিনের কথা ভুলে গেলে তুমি? আমার সঙ্গে নাকি সংসার করা সম্ভব নয়? দেখি আজ থেকে চেষ্টা করো, সম্ভব হয় কিনা কিছু। রনকের কথা শুনে তড়াৎ করে দৃষ্টি তুলে তাকালো কুহু। মনে হচ্ছে অদ্ভুত রকমের হাসি লেপ্টে আছে লোকটার চোখে মুখে। রনক ততক্ষণে কুহুর আরো অনেকটা কাছে চলে এসেছে। বায়ের কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে পিছিয়ে গেল কুহু। চোখে মুখে ভয়ের ছাপ। রনক এগোতে লাগলো। শুকনো ঢোক গিলল কুহু। বিয়ে তো হয়েই গেছে,
পরবর্তীতে কি হতে পারে সেটুকু তো মাথায় ছিল না। রনক ভাইয়ের মতিগতি খুব একটা ভালো ঠেকছে না। খাটের সঙ্গে ধাক্কা খেতেই টাল সামলাতে পারল না কুহু। রনক ধরতে গিয়ে পা পিছলে পেল, বিছানায় পড়ল কুহুকে নিয়ে। চোখ মুখ ভয়ানকভাবে খিচিয়ে নিল কুহু। আঁকড়ে ধরল রনকের পাঞ্জাবি। লম্বাটে গড়নের বলিষ্ঠ দেহখানার সম্পূর্ণ ভার পড়ল কুহুর গায়ে। শব্দ করে হেসে উঠল রনক। দ্রুত চোখ মেলে তাকালো কুহু। রনক ঝুঁকে আছে তার মুখের উপর। দুজনের নাকের দূরত্ব কেবল 1 ইঞ্চি। শ্বাস প্রশ্বাস মিলেমিশে যাচ্ছে একত্রে। চোখ বড় বড় হয়ে এলো কুহুর। খেয়াল হতেই দেখলো তার এক হাত রনকের উন্মুক্ত বক্ষস্থলে। ফের শুকনো ঢোক গিলে নিয়ে বলল কুহু, একদম কোনো অসভ্যতা করবেন না রৌনক ভাই। আমি কিন্তু তাহলে চেঁচাবো এখন। আচমকা কুহুর মুখে এরূপ কথা শুনে হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল রনক। একটা মানুষ এতটা নির্বোধ কথাবার্তা বলে কি করে? কুহুর চোখের দিকে গভীর দৃষ্টি রেখে বলল রনক, হ্যাঁ চেঁচাও, দেখি তোমার গলায় কত জোর আছে। বাইরে যারা আছে সবাই নিশ্চিত হয়ে যাক এখানে তোমার বাসর সুসম্পন্ন হচ্ছে। কুহুর টনক নড়ল। সম্মুখে থাকা পুরুষটি যে তার স্বামী কথাটা বেমালুম ভুলে গিয়েছিল। রনকের ঠোঁটকাটা জবাবে এরকম লজ্জায় পড়ে গেল কুহু। রনকের তখনও শীতল দৃষ্টি নিবদ্ধ কুহুর মুখবায়বে। চোখ দুটো শান্ত দিঘির জলের মতো লাগছে। এতটা নমনীয় ভাব আগে খেয়াল করেনি কুহু। উত্তপ্ত প্রগাঢ় শ্বাস প্রশ্বাস ছুঁয়ে দিচ্ছে মুখশ্রী। চোখের মনে ঘুরিয়ে দেখা যাচ্ছিল কুহু। হঠাৎই বোধহয় খেয়াল হলো রনকের একখানা হাত তার শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমর ছুঁয়েছে। মুহূর্তে অস্বস্তিতে পায়ের তলা শিরশির করে উঠল। রনককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল কুহু। একটুখানিও হেলাতে পারল না শক্তপোক্ত শরীরটা। রনকের অষ্টকোণে ধরা দিল ঈষৎ হাসি। কুহু চোখে মুখে রাগ টেনে বলল, বিদ্যুতের খাম্বার মতো শরীরটা দয়া করে সরান। চাপা পড়ে মরা ছাড়া উপায় থাকবে না আমার। গায়ের ভার সম্পূর্ণ আলগা করে দিল রনক। ওভাবে আটকে রাখলো কুহুকে। মতিগতি কিছুই ঠাওর হচ্ছে না কুহুর। বিয়ে করে নিয়েছে বলে কি যা খুশি করবে নাকি? যে চোখে সর্বদা রাগের বাস, সেখানে তো হুট করে ভালোবাসার উদয় হতে পারে না। আচমকা রনকের খেয়াল হলো কুহুর এক কানের জিনিস এখনো খোলা হয়নি। ভুরু কুঞ্চন করে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে খানিকটা ঝুঁকে খুলে দেওয়ার জন্য উদ্যত হলো সে। অজানা ভয়ে কুহুর আত্মা কেঁপে উঠল। দিক বিদিক শূন্য হয়ে রনকের লোমশ বক্ষস্থলে কামড় বসিয়ে দিল। মৃদু আর্তনাদ করে একপাশে সরে গেল রনক। এলোমেলো শাড়ি নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো কুহু। মনে হচ্ছে জোর বাঁচা বেঁচে গেছে। বুকের পাশে হাত চেপে ধরে উঠে বসলো রনক। চোখ মুখ শক্ত করে বলল, এটা কি রকম অসভ্যতা? আমাকে নিষেধ করে এখন নিজেই অসভ্যতা শুরু করেছো? একটা হ্যান্ডসাম হট ছেলেকে একা রুমে পেয়ে যা খুশি তো করতে পারো না তুমি? রনকের কথায় যেন মাথায় বাজ পড়ল কুহুর। নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপাতেই ভালোই জানে। নাকের পাটা ফুলিয়ে বলল কুহু, একটু আগে কি করতে গিয়েছিলেন আপনি, অসভ্য পুরুষ? এখন আমার ফুলের মতো চরিত্রের দাগ লাগাচ্ছেন? উঠে দাঁড়িয়ে কুহুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল রনক। তপ্ত শ্বাস ফেলে বলল, হ্যাঁ, তোমার ফুলের মতো পবিত্র চরিত্র সম্পর্কে জানা আছে আমার। হ্যান্ডসাম হট ড্যাশিং ছেলে দেখলে তো চোখ দুটো সামলাতে পারো না, একেবারে কামড়ে খেয়ে ফেলতে চাইছো। দেখো কি অবস্থা করেছো। এখন যদি পাল্টা আমি সদবোধ নেই তখন কি হবে ভেবেছো? রনকের কথায় থতমত খেলল কুহু। সেদিন কোন কুলক্ষণে যে রনকের সামনে আশফিককে ওসব বলেছিল তাও কুহু কি জানতো নাকি? বদমাসটা পেছনে দাঁড়িয়েছিল, কোনো রকম তুতলে বলল, পাল্টা সদবোধ নেবেন মানে? আর আপনি নিজেকে কোন দিক দিয়ে হট হ্যান্ডসাম মনে করেন? বই গেছে আমার আপনার দিকে তাকাতে। কুহুর কথা শুনে কাল বিলম্ব করল না রনক। এক টানে গা থেকে পাঞ্জাবি খুলে নিল। আশ্চর্য হয়ে গেল কুহু। তৎক্ষণাৎ চোখ ঢেকে নিল দুহাতে। ভালো করে তাকিয়ে দেখো নির্বোধ মেয়ে, তোমার হাজবেন্ডও কিন্তু হ্যান্ডসাম হট ড্যাশিং। ভরাত পুরুষালী কণ্ঠস্বর শুনে কান ঝাঁঝা করে উঠল কুহুর। ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল সে, নির্লজ্জ পুরুষ। খানিক শব্দ করে হাসল রনক, স্বাগতোক্তি করল। পৃথিবীর সমস্ত বিবাহিত পুরুষ তার স্ত্রীর কাছেই নির্লজ্জ অসভ্য হয়, নির্বোধ মেয়ে। ঘড়িতে সকাল 8টা। সকালের খাবার তৈরিতে ব্যস্ত শারমিন বেগম। খানিকক্ষণ বাদে রাশেদ জামাল বের হবেন। অন্য দিনের তুলনায় আজকে স্ত্রীর মেজাজ খুব একটা ভালো নয়, কাল থেকেই লক্ষ্য করছেন তিনি। কুহুদের বাড়ি থেকে ফেরার পর ভালো করে কথা অব্দি বলেনি। টেবিলের উপর চায়ের কাপ রাখলেন শারমিন বেগম। প্রতিদিন খুব যত্ন নিয়ে স্বামীর হাতে তুলে দেয়। চোখ থেকে চশমা খুলে নিয়ে চায়ের কাপ হাতে তুলে নিলেন রাশেদ জামাল। তপ্ত শ্বাস ফেলে গম্ভীর স্বরে স্ত্রীকে ডাকলেন। প্রথমে না শোনার ভান করলেও 2-3টা ডাকের পর সাড়া দিলেন শারমিন বেগম।
স্বামীর সামনে এসে দাঁড়ালেন, দৃষ্টি নিচু ব্যস্ত স্বরে জানালেন জরুরি কাজ আছে তার। চায়ে চমক রেখে বললেন রাশেদ জামাল। এসব অযথা রাগের কোনো মানে হয় না শারমিন। ছেলে তো ইচ্ছে করে যেচে বিয়ে করেনি। রনক যখন প্রথমে কুহুর কথা বলেছিল আমি নিষেধ করেছিলাম, তখন কিন্তু সে বলেছে ঠিক আছে বাবা, যেটা তোমার ইচ্ছে। তখন আমি দেখলাম পরিস্থিতি সত্যি খারাপের পর্যায়ে। লোকে মেয়েটাকে নিয়ে কত রকম কথা বলছে। এত সব আয়োজন করে বিয়েটা না হলে তার পরিবারে খুব খারাপ লাগবে। হয়তো এই ধাক্কাটা কুহু কোনোদিন সামলাতে পারবে না। ছেলেকে বিয়ে করানোর সিদ্ধান্ত যখন নিয়েছি, তখন ভাবলাম কুহুকে বিয়ে করালে সমস্যা কোথায়। ছোট থেকে চিনি মেয়েটাকে, খুব ভদ্র স্বভাবের, এটাও জানি। তোমার খুব ইচ্ছে ছিল নিজে পছন্দ করে পুত্রবধূ আনবে। সেটা তো আর প্রেম করে নিজের ইচ্ছাতে বিয়ে করেনি। আমি বলেছি বলেই বিয়ে করেছে। মন খারাপ করো না, মানিয়ে নাও সব। বিয়ে ভাঙার দায় আমার ছেলে কেন নেবে? সব জায়গায় মহান সাজা মানায় না। রৌনকের বিয়ে নিয়ে কত কিছু ভেবে রেখেছিলাম। কুহুকে আমি অপছন্দ করি এমন নয়, রিশার মতোই দেখি, কিন্তু আমার রৌনকের বউ হিসেবে পছন্দ নয়। ব্যাপারটা মহান সাজার বিষয় না শারমিন। সেই মুহূর্তে আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। রনিকের অনিচ্ছায়ও হয়নি বিয়েটা, নয়তো তোমার ছেলে প্রথমেই কুহুর কথা বলতো না। আমরা কি কখনো ভেবেছিলাম কুহু এ বাড়ির বউ হবে? এরকম মন খারাপ করে থাকলে মনোমালিন্য হবে। স্বামীর কথার পাল্টা জবাব দিতে পারলেন না শারমিন বেগম। মনকে কিছুতেই বোঝাতে পারছেন না, সরাসরি ছেলেকেও দোষারোপ করতেও পারবেন না। জানালা গলিয়ে তীব্র আলোক রশ্মি চোখ মুখ ছুঁয়ে দিল কুহুর। ঘুম ছুটে যেতে সেকেন্ড সময় লাগলো না। চোখ ডলে তাকাতে চেষ্টা করলো, চোখ মুখ বিশ্রী রকম কুচকে গেল আলোর দাপটে। উঠে বসার চেষ্টা করতেই চুলে প্রখর টান অনুভব হলো। ফের ঠাস করে শুয়ে পড়ল কুহু। পাশ ফিরতেই দেখলো বেঘরে ঘুমোচ্ছে রনক। কুহুর অর্ধেকটা চুল রনকের শরীরের নিচে চাপা পড়েছে, একেবারে গায়ের সঙ্গে লেপ্টে এসে শুয়ে আছে। মাঝখান বরাবর দৃষ্টি পড়তে চমকে উঠল কুহু। কাল রাতে তো এখানটায় কোলবালিশ ছিল। টানা 8 ঘন্টা ঝগড়া করার পরে বর্ডার দিয়ে কুহু ছিল। আর ঘুমিয়ে পড়ার সুযোগ নিয়েই কি সেটা সরিয়ে নিলেন রনক ভাই? রাগে ফোঁসফোঁস করল কুহু। ঘুমন্ত রনকে ধাক্কা দিয়ে চুল ছড়িয়ে নিয়ে উঠে বসল। সারা খাটে কোথাও কোলবালিশ নেই। আশ্চর্য, গুম করে দিল নাকি? ঘাড় ঘুরিয়ে তাকাতেই খেয়াল করলো কুহু যে পাশটায় শুয়েছে ঠিক তার মেঝেতেই কোলবালিশ পড়ে আছে। চক্ষু চড়ক গাছ, কুহুর সর্বনাশ। ঘুমের ঘরে কোলবালিশ সে সরিয়ে দিল। ঝগড়াঝাটি করে বর্ডার স্থাপন করলে, তারপর নিজেই গায়েব করে দিলে। না জানি আমার ঘুমের সুযোগ নিয়ে আর কি কি করেছো তুমি। নিজেকে নিরাপদ মনে হচ্ছে না তোমার সঙ্গে এক রুমে। ঘুম চড়ানো ভরাত ছড়ে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো কুহু। সকাল সকাল তার রাগ চরম উঠে গেল, দাঁত চেপিয়ে বলল, ঘুমের মধ্যে মানুষের হুঁশ থাকে নাকি? সব জ্ঞানে কি সরাতাম না এটা? এতই যখন ভয়, তাহলে কাল থেকে আমার সঙ্গে এক রুমে থাকবেন না আপনি। কথাটুকু বলেই খাট থেকে নেমে গেল কুহু। রনকের ঠোঁটের কোণে মৃদু দৃষ্টি হাসি লেপ্টে আছে। অগোছালো চুলে এলোমেলো ওড়না গায়ে মেয়েটাকে নেহাত মন্দ লাগছে না। ঘুমান্ত ফুলা চোখ দুটোতে অবলীলায় চুমু খেতে ইচ্ছে করছিল। কালকে রাতের কথা ভাবতে আপন মনে হেসে ফেলল রনক। মাঝরাতে খুব সাবধানে বালিশটা কুহুর দিকে ফেলে দিয়েছে সে। ঘুমান্ত মুখোশটি জুড়ে অধরষ্টের আদুরে ছোঁয়া দিয়েছিল শখানেক। খুব করে ইচ্ছে করছিল বক্ষস্থলে জড়িয়ে নিতে। ঘুম ভেঙে যাওয়ার ভয়ে সেটুকু সাহস করে উঠতে পারেনি। ঘড়ির দিকে দৃষ্টি পড়তেই হকচকে উঠল রনক। 10টায় ভার্সিটিতে যেতে হবে। অলরেডি 9টার উপর বেজে গেছে। দ্রুত খাট থেকে নেমে গিয়ে কুহুকে ওয়াশরুম থেকে বেরোবার জন্য তাড়া দিল। ঘুম থেকে জেগে খানিকক্ষণ থ মেরে বসে থাকতে হয় রিশার, নয়তো সারাদিনের জন্য মস্তিষ্ক সচল থাকে না। কাল রাত থেকে একটা হিসাব কিছুতেই মেলাতে পারছে না সে। মানে কুহুর বিয়েতে ভাইয়ার কোনো প্রতিক্রিয়া ছিল না, অথচ শেষ মুহূর্তে মিরাক্কেল হলো। এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর জানতে পারবে ভাইয়ার কাছে। কিছুতে একটা গন্ডগোল পাকিয়েছে সে। রিশা জানো? কুহুর ডাকে ভাবনার ঘোর কাটল রিশার। সাদা আর হলুদ রঙা মিশ্রিত 3 পিস পরে আছে কুহু। মাথায় ঘোমটা টেনে দেওয়া, কেমন স্নিগ্ধ লাগছে দেখতে। নাকে ফুল, দুহাতে চুড়ি, সম্পূর্ণ রূপটাই বদল করে দিয়েছে যেন। আগের তুলনায় কুহুর রূপ যেন বেড়েছে বহুগুণ। প্রায় অনেকক্ষণ যাবৎ খুঁটিয়ে কুহুকে দেখল রিশা। ততক্ষণে রিশার পাশে এসে বসেছে কুহু। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে একটুখানি হাসলো রিশা। খাট থেকে নেমে দাঁড়িয়ে বলল, কি রে, তোর আকস্মিক বাসর কেমন কাটলো? ঝগড়া বাঁধলো? লম্বা এক শ্বাস ফেলল কুহু। চোখে মুখে আধার টেনে বলল, জীবনে কি এমন অন্যায় করেছিলাম জানি না, যার জন্য এইরকম একটা দিন আসলো আমার জীবনে। সবচেয়ে অপছন্দের মানুষটা, তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হলো। কুহুর কথায় বুড়ো কুচকে গেল রিশার। মেয়েটা হয়তো জানেও না কত সৌভাগ্যবতী সে। এরকম ভালোবাসা কয়জন পায়? অথচ রিশা মনে প্রাণে একজনকে চেয়েও পেল না।
নিয়তি বড্ড অদ্ভুত। ভালোবাসার মানুষকে পাওয়ার ভাগ্য নিয়ে জন্ম হয় না সবার। তপ্ত শ্বাস ফেলে বলল রিশা। এমন ভাবে বলছিস যেন আগুনে ফেলে দেয়া হয়েছে তোকে। বিয়ে খুব পবিত্র বন্ধন কুহু। বিয়ের আগে হয়তো তোদের সম্পর্ক ভিন্ন ছিল, এখন অন্যরকম। ছাই, তোর ভাই কি সহ্য যাওয়ার মতো লোক? কাল রাতে কি অসভ্যতা করেছে জানিস? কতটুকু বলতে গিয়েও গিলে ফেলল কুহু। বিস্ফোরিত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে রিশা। অপ্রস্তুত হাসার চেষ্টা করে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু। রিশার সঙ্গে সবকিছু শেয়ার করতে করতে এখন মুখ ফুসকে এটাও বলে ফেলেছে। অবশ্য দোষ তো 16 আনা তার কামড়ে দিয়েছে সে। শারমিন বেগম এসে জানালেন কুহুর মার ভাবে এসেছে। প্রচন্ড খুশি মনে বসা থেকে উঠে দাঁড়ালো কুহু। এ প্রথম পরিবার ছাড়া থেকেছে সে। কি যে মন খারাপ করছিল, এক ছুটে বেরিয়ে চলে গেল সে। রিশা দীর্ঘশ্বাস ফেলল। কুহুর মন ভীষণ সরল, মাঝে মধ্যে মেয়েটা অবুঝে আচরণ করে ফেলে বড্ড। এই বাচ্চা সুলভ মেয়েটাকে সামলাবে কি করে তার ভাই? নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। বসার ঘরে আফসানা বেগম আর তোহা বসে আছে। হাসি মুখে কথা বলছিল শারমিন বেগম। এবার নিয়ে মাত্র 2 বার এই বাড়িতে এসেছেন আফসানা বেগম, তবে তোহাই প্রথম। আশেপাশে দৃষ্টি বুলিয়ে দেখছিল সে। 6 রুমের ফ্ল্যাট, বেশ গোছানো আর পরিপাটি, শৌখিন জিনিসের ছড়াছড়ি। মায়ের পাশে বসে আছে কুহু। শারমিন বেগম হাসি মুখে কুহুকে বললেন মিষ্টির প্যাকেটগুলো যেন কিচেনে নিয়ে যায় আর অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করে। কুহু একটু আতকে উঠল। 2 দিন আগেও এটা কেবল বন্ধুর বাড়ি মনে করলেও আজ যেন নিজের সংসার মনে হচ্ছে। মাথা কাত করে সাই জানিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে চলে এলো কুহু। অন্য দিনের তুলনায় আজকে অনুভূতি ভিন্ন, ভয়ও হচ্ছে কিঞ্চিত। কি খাবার দিবে বুঝতে পারল না কুহু। ঘাবড়ে গেল, মিষ্টিগুলো কেবল প্লেটে সাজিয়ে নিল। আর কি দেবে? মনে হচ্ছে রিশাকে ডাকতে হবে। ঘুরে হাঁটা ধরতে কিছুর সঙ্গে ধাক্কা খেল। সম্মুখে তাকাতেই দেখলো রনক দাঁড়িয়ে আছে। একেবারে ফর্মাল স্টাইলে আদেশের সুরে বলল, ইতিউতি না তাকিয়ে স্বামীকে নাস্তা দাও জলদি, এক্ষুনি বেরোবো আমি। কতটুকু বলেই হাতঘড়ি দেখলো রনক। এমনিতে তো চিন্তায় অস্থির হয়ে আছে কুহু। নিজেরই তো খাওয়া হয়নি সকাল থেকে, এখন আবার আরেক উটকো ঝামেলা। পাশ থেকে মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি তুলে নিল কুহু। রনক মাথা তুলে তাকাতে সোজা তার মুখে পুড়ে দিল সেটা। হতভম্ব হয়ে মিষ্টি মুখে নিয়ে দাঁড়িয়ে রইল রনক। মিষ্টি শিরা তার পুরো ঠোঁট মাখিয়ে গেছে একেবারে। বাহ, আমরা ওদিকে অপেক্ষা করছি, এদিকে ননদিনী রান্নাঘরে দাঁড়িয়ে স্বামীকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। সঠিক সময়ে আসার কারণে রোমান্টিক দৃশ্যটা চোখে পড়ল। ভাবির কথায় অপ্রস্তুত হলো কুহু। বাঁকা দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে মিষ্টি চিবোতে চিবোতে উত্তর দিল রনক। কাল থেকে আপনার ননদই রোমান্টিক অত্যাচার করেই যাচ্ছে আমাকে। চোখ গরম করে রনকের দিকে তাকালো কুহু। তোহা হাসতে হাসতে প্রস্থান করলো। যাবার জন্য পা বাড়ালো কুহু। খাপ করে হাত ধরে ফেললো রনক। রহস্যময় দৃষ্টি ফেলে তাকিয়ে রইল কুহুর পানে। হাতের দিকে তাকিয়ে বলল কুহু, কি হলো? মিষ্টি খেয়ে পেট ভরেনি? ভাবির সামনে কি বললেন এটা? নির্লজ্জ লোক। কুহুকে টেনে নিজের কাছাকাছি নিয়ে আসলো রনক। কপালে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে বলল, বউ এত আদর করে খাইয়ে দিল, পেট না ভরে উপায় আছে? কিন্তু মুখে যে শিরা লেগে আছে এটা। আশ্চর্য, ধুয়ে ফেলুন। আর ইচ্ছে না করলে এমনি চলে যেতে পারেন ইউনিভার্সিটিতে। বউ আমাকে মিষ্টি খাইয়ে দিল, আবার একটা দায়িত্ব আছে না, আমাকেও তো খাইয়ে দিতে হবে। আপনার আদিক্ষেতা রেখে সরুন তো, আমি নিজে মিষ্টি খেয়ে নিব। না খাইয়ে তো ছাড়ছি না বউ। আজকের এই মিষ্টি খাওয়া তোমার স্মরণের ইতিহাস হয়ে থাকবে। বাইরের ঘরে নিশ্চয়ই সবার কুহুর অপেক্ষায় আছে। এদিকে রনকের কাণ্ড কারখানা বিরক্ত ধরাচ্ছে কুহুকে। মুখের রাগটুকু ধরে রেখেই বলল, আমি ব্যবসায় শিক্ষার ছাত্রী, আমাকে ইতিহাস শেখাতে হবে না। আপনি সরুন তো। রনক একবার চোখ তুলে দরজার কাজটা দেখে নিল ভালোভাবে। পরক্ষণে কুহুর ডান হাত ধরে হ্যাসকা টানে ফ্রিজের আড়ালে নিয়ে গেল। আকস্মিক ঘটনায় বিমূঢ় হয়ে তাকিয়ে রইল কুহু। পিঠ ঠেকেছে সফেদ রাঙা দেওয়ালে। এক হাত কুহুর পাশে দেওয়ালে রেখে আবদ্ধ করে রাখল রনক। চোখ দুটো জুড়ে রহস্য খেলা করছে। কুহুর রাগ মাত্রা ছড়াচ্ছে। একে তো কি খাবার নিয়ে যাবে ভেবে পাচ্ছে না। এদিকে রনক ভাই মেজাজ বিগড়ে দিচ্ছে। ভয়ানক রাগ নিয়ে কিছু একটা বলতে গেল কুহু। পুরো কথা শেষ করতে পারল না। রনকের মিষ্টিমাখা অধরষ্ট তার ঠোঁটজোড়া দখল করে নিল ক্ষিপ্র গতিতে। হঠাৎ রাগ সামাল দিতে না পেরে শ্বাসরোধ হয়ে গেল কুহুর। এরূপ কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না তার মস্তিষ্ক। শটান হয়ে দেওয়ালের সঙ্গে লেগে রইল সে। গালে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ পেতেই ভয়ানক শিউরে উঠল। চিন্তা, ভয়, রাগ মিলেমিশে অনুভূতিরা তালগোল পাকালো।
জিভে স্পষ্ট মিষ্টির স্বাদ অনুভব করল কুহু। সবকিছু বুঝে উঠতেই চওড়া বক্ষস্থল ঠেলে সরিয়ে দিতে চাইল। রৌনকের দৃষ্টি কুহুর গোল গোল হয়ে যাওয়া আশ্চর্যজনিত চোখে। সামনে থাকা পুরুষের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে কুহু। বাহির থেকে রিশার ডাক আসলো। দ্রুত ছেড়ে দাঁড়ালো রৌনক। একটুখানি বাঁকা হাসি ছুড়ে দিয়ে প্রস্থান করলো। কুহু নড়তে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল বরফের মতো। কিরূপ প্রতিক্রিয়া জানাবে তার মস্তিষ্ক সংকেত দিল না। খেয়াল হতেই দেখলো তার শরীর মৃদু কাঁপছে। এটা কি আতঙ্ক নাকি অদ্ভুত অনুভূতি? মিনিট একের মধ্যে রিশা এসে দাঁড়ালো কুহুর মুখোমুখি। পরিস্থিতি তখনও সামলে উঠতে পারেনি কুহু। খানিকক্ষণ আগে কি ঘটে গেল তার সাথে। রাগে রৌনক ভাইয়ের দ্বারা এমন কিছু ঘটতে পারে ভাবেনি কুহু। হতভম্ব কুহুকে দেখে নিয়ে কাজে মনোযোগী হলো রিশা। মা তাকে ডেকে পাঠিয়েছে কুহুকে সাহায্য করার জন্য। নিজেকে ধাতস্থ করে এগিয়ে আসলো কুহু। রিশার সঙ্গে হাসি মুখে কথা বলার চেষ্টা করলো। ঘরে থাকা বেশ কয়েক পদের খাবার প্লেটে সাজিয়ে নিল রিশা। তবে কেমন সন্ধিয়ান দৃষ্টিতে কুহুকে দেখছিল। এরকম শান্ত স্বভাবের মেয়ে তো কুহু নয়। একটা কথাও বলছে না কেমন। কাজে মনোযোগ ধরে রাখতে পারছে না কুহু। খানিকক্ষণ আগের মিষ্টি চুম্বনের ঘটনা মস্তিষ্কে জোকের মতো বসে আছে। ভীষণ রাগ লাগছে কুহুর। দিন দিন অসভ্যতার মাত্রা ছাড়াচ্ছে রৌনক ভাইয়ের। রিশা ডাক দিতেই ভাবনার ঘোর কাটল কুহুর। ট্রে ভর্তি খাবার কুহুর হাতে ধরিয়ে দিয়ে চা তৈরির জন্য চুলায় গরম পানি বসালো রিশা। ছোট্ট একটা হাসি ফিরিয়ে দিয়ে চলে গেল কুহু। কালকে খুব বাজে পরিস্থিতিতেই কুহুর বিয়েটা সুসম্পন্ন হয়েছে। অবশ্যই এর জন্য শারমিন বেগমের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আফসানা বেগম। দুপুরে খাবারের আয়োজন করবেন জানালেন শারমিন বেগম। তোহার আফসানা বেগমকে থেকে যেতে বললেন। বেশ বিনয়ের সহিত আফসানা বেগম বললেন অন্যদিন আসবেন। এই বিয়ের যখন কোনো রকম বউ ভাত হয়নি, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী রৌনক আর কুহুকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে এসেছেন তিনি। শারমিন বেগম বললেন রৌনক চাইলে যাবে, ওনার কোনো আপত্তি নেই।